নমস্কার, আমি দেবজ্যোতি। আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের কাছে একটা দাবি করি, সহনাগরিক হিসেবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ২৬-এর বিধানসভা নির্বাচন মেরে কেটে এখনো হাতে ৮ মাস সময় রয়েছে। বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজত্ব, সেই দখল করার জন্যই বাংলার বিজেপি এবং বিজেপির কেন্দ্রীয় নেতারা তিনটি পরিকল্পনা করেছে। বিজেপির কলিঙ্গ দখল হয়েছে, এবার বাংলা দখল তাদের মূল লক্ষ্য। সেই বাংলা দখল করতে যেয়ে তারা তিনটি জিনিসকে প্রকারান্তরে এ রাজ্যে আনতে চাইছেন। প্রথম হচ্ছে SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ। তাতে ভোটার লিস্টে নাকি বহু ভুয়ো ভোটার রয়েছে, প্রায় ১,২৫,০০,০০০ ভুয়ো ভোটার আছে, সেগুলোকে বাতিল করতে হবে। ঘুরপথে সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া বলেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন। দ্বিতীয় হচ্ছে নির্বাচন এলেই ভারতীয় জনতা পার্টির যে এজেন্সি ED এবং CBIকে কাজে লাগানো। আরও একটি সংস্থা আছে, জাতীয় নির্বাচন কমিশন। তার ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের অধীনস্থ একজন অফিসারকে জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তার কথা মতোই বিহারের পর পশ্চিমবঙ্গে নেমে পড়েছেন। এরপরে তাদের যে অস্ত্র বলছিলাম, ED এবং CBI। ভারতীয় জনতা পার্টির একজন প্রথম সারির নেতার সঙ্গে কথা হচ্ছিল, তিনি পরিষ্কার করে জানিয়েছেন ইতিমধ্যে ED এবং CBIয়ের র্যাডারে তৃণমূল কংগ্রেসের ৩ জন মন্ত্রীর দিকে তারা হাত বাড়াতে চান। একজন কলকাতার, আর একজন রয়েছেন বীরভূমের, আর একজন রয়েছেন ওই খনি অঞ্চলের। এই ৩ জনকে যে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে জেলে ভরতে হবে, না হলে তাদের ওই চোর চোর স্লোগান আর তারা তুলতে পারবেন না। কারণ বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝে গেছেন, ভারতবর্ষের মানুষ বুঝেছেন কিনা জানি না, যে এই এজেন্সিগুলোকে ভারতীয় জনতা পার্টি নির্বাচন এলেই কাজে লাগান। তারা এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে দোষী প্রমাণিত করতে পারলেন না। তাকে এখনো পর্যন্ত এতদিন জেল খাটিয়েছেন, কেন তাকে জেল খাটানো হলো সে উত্তরও তিনি পাননি। পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি রয়েছেন। আর নারদা কেলেঙ্কারিতে অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু নারদাতে হাতে টাকা নিতে দেখা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার তারা করেননি। কারণ তারা তো গুজরাটি নেতাদের পায়ে পড়ে গেছেন, বিজেপিতে যোগ দিয়েছেন, বিজেপির ওয়াশিং মেশিনে একদম সফেদি কি চমৎকার হয়ে গেছেন। আর ৩ নম্বর হচ্ছে ভারতীয় জনতা পার্টির ওই IT সেল রয়েছে, সেখান থেকে মিথ্যে ভিডিও প্রকাশ করে বাংলার মানুষকে দ্বিধা বিভক্ত করে দেয়া। গতকাল তারা একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির মিথ্যাচার এবং দিল্লি পুলিশের মিথ্যাচার নিয়ে তাদের ভান্ডা ফোড় করে দিয়েছেন। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এবং দিল্লি পুলিশ,
সেই ছবি গতকাল সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। ইতিমধ্যেই সাজনুর পারিমারিনের পরিবার যারা মালদার চাঁচলে থাকেন, তাদের দিল্লি পুলিশ কিভাবে অত্যাচার করেছিল, বাংলা বলার অপরাধে তাদের বাংলাদেশি বলা হয়েছিল, তাদের উপযুক্ত আধার কার্ড দেখা সত্ত্বেও তাদেরকে মারধর করা হয়েছিল। দিল্লি পুলিশের মারধরের হাত থেকে শিশু সন্তান তিনিও বাদ যাননি। তৃণমূল কংগ্রেস তাদের পরিবারকে দিল্লি থেকে ফিরিয়ে এনেছেন। তাদের সঙ্গে তোলাবাজি করা হয়েছে, 25 লক্ষ টাকা তোলাবাজি পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই তোলাবাজির টাকা দিতে হয়েছে থানা থেকে অদূরে একটি গোপন জায়গায়। গতকাল সেই সাজনুর পারভিন চোখের জল ফেলতে ফেলতে দিল্লি পুলিশ এবং বিজেপি নেতাদের নির্মম অত্যাচারের কাহিনী বলছিলেন। গতকাল তারা কলকাতায় ফিরে একটি সাংবাদিক সম্মেলন করেন। তারপরে প্রগতি ময়দান থানাতে অভিযোগ দায়ের করেছেন দিল্লি পুলিশের বিরুদ্ধে এবং বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে, যারা এই মিথ্যে ভিডিওকে দেখিয়েছিলেন। গতকাল কি বলেছেন এই সাজনুর পারভিন, সেই বক্তব্যটা আপনারা একটু শুনুন। একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বললো পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্মম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম, ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাঠি মেরেছিল। লাঠি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটা ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকেও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। তখন ওরা আমাদের কাছ থেকে, আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে। আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল, ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। আপনারা সাজনুর পারভিনের বক্তব্য শুনলেন। একটা হৃদয় বিদারক ঘটনা, যে নির্মম অত্যাচার তার পরিবারকে সহ্য করতে হয়েছে। শ্বশুরমশাই সাংবাদিক সম্মেলনের সময় উপস্থিত ছিলেন। তিনি বলছেন 30 বছর ধরে তিনি দিল্লিতে কাজ করেন, কিন্তু হঠাৎ করে বিজেপি নেতাদের এমনই মস্তিষ্ক ভ্রম হয়েছে, এমনই বাংলার আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ বিজেপি নেতাদের তো এখন বঙ্গ দখলের স্বপ্ন তারা দেখতে শুরু করেছেন। তারা সমস্ত দেশেই কিন্তু তাদের সরকার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এখন তাদের লক্ষ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটা পশ্চিমবাংলা। সেখানে 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে, একে অপরকে কলুষিত করার লড়াই করছেন।
যত ভোট এগোচ্ছে তত নবান্নের চেয়ারও কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে কয়েক হাজার যোজন দূরে চলে যাচ্ছে। এখন যা রাজনৈতিক অবস্থা রয়েছে, ভারতীয় জনতা পার্টির কুৎসা অপপ্রচার, বাংলায় যে খাটবে না, ইডি সিবিআই যে বাংলাতে অচল, এবং এসআইআরের নাম করে যেভাবে বাংলার মানুষকে ব্যতিব্যস্ত করার চেষ্টা হচ্ছে, তা কিন্তু বাংলার মানুষ খুব একটা ভালো চোখে দেখছে না। কিন্তু গতকাল যে ছবি দেখা গেল, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কলুষিত করতে তার বিরুদ্ধে মামলা করলেন, কিন্তু গতকাল সেই পরিবার এসে তীব্র প্রতিবাদ করলেন। সংখ্যালঘু পরিবার বাংলা বলেন, তাই তারা কি বাংলাদেশি? নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।